হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কালকে রাতে তো কেকটা বানায় রাখছিলাম, আর দুই বোন ঘুম থেকে উঠেই কেকটা দেখে খুব খুশি হয়েছে। দুই বোন মিলে এখন কেকটা বের করে কাটবে। তাদের আজকে জন্মদিন না, কিন্তু তবুও তারা আজকে জন্মদিন পালন করবে এই কেকটা দিয়ে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে দেবস্মিতা জয়িতা। বার্থডে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই বার্থডে। কেক কেটে এখন দুইজনকে খাওয়াই দিতেছে, আর সবার জন্য প্লেটে বেড়ে নিছে। তারা সবাইকে তাদের জন্মদিনের কেক খাওয়াবে। তো দুই বোনের কেক কাটা শেষ, জন্মদিন পালন করাও শেষ। এখন আমি কেকটা পিস পিস করে কেটে রাখবো। আর কেকটা খুব সুন্দর সফট হয়েছে, সেটাই ধরে দেখতেছিলাম। আর দেবস্মিতা আমাকে জিজ্ঞেস করতেছিল কিভাবে বানাইছি, ওদের মাও ওদের কিরকম করে কেক বানায় দেয়। তো সেই গল্পই করতেছিল, আর কেকটা কাটতেও খুব ভালো লাগতেছিল। একটা জিনিস বানানোর পর যখন ভালো হয় তখন খাওয়ার চাইতে জিনিসটা দেখতেই বেশি ভালো লাগে। তো কাটতেছিলাম আর দেখতেছিলাম কতটা সফট হয়েছে কেকটা। একদম দোকানের কেকের মতনই পিসগুলো করে নিলাম। এখন আমার ছোট ছেলে এসে তার নিজের মতন করে কেকের পিস করে নিতেছে। আমার কেকের পিস নাকি বেশি বড় বড় হয়ে গেছে, এখন সে ছোট ছোট করে কেটে নিতেছে। এখন চলে আসছি সকালের নাস্তা বানাতে। আজকে সবার জন্য রুটি করা হচ্ছে, তো রুটি বানাচ্ছি। আর সাথে সব রকম সবজি দিয়ে একটা মিক্স সবজি রান্না করছি রুটি দিয়ে খাওয়ার জন্য। এই আমাদের সকালের নাস্তা আজকে। আর আমাদের রুটি আজকে বাণিজ্য মেলা থেকে যে রুটি বেকারটা আনছিলাম সেটাতে বানানো হচ্ছে। তো রুটি বানানো অনেকটাই সহজ হয়ে গেছে। আর এক একজন রুটি বেলে বেলে দিচ্ছে শখ করে এটাতে। আমি এদিকে রুটি ভাজতেছি আর বাচ্চাদের এক এক করে নাস্তা খাওয়া হচ্ছে। আর এদিকে আমাদের দেবস্মিতা সকাল সকাল লিপস্টিক দিয়ে সাজুগুজু করে নিছে, আর সস দিয়ে তারা দুই বোন রুটি খাবে। ওই যে রুটির থালাতে সস নিয়ে নিছে। তো আমার শ্বশুর ওইদিকে নাস্তা খাচ্ছে। তো এই তো সবার নাস্তা খাওয়া দাওয়া হচ্ছে সকালবেলা। আমি নাস্তা বানাতে বানাতে এদিকে আমার ননদ দুপুরে যা যা রান্না হবে সব রকম সবজি কেটে ধুয়ে রেডি করে ফেলছে। তো সবাই নাস্তা খাওয়া দাওয়া শেষ করলাম। আর এদিকে ওদের বাবা বাজার থেকে মাছ নিয়ে আসছে। তো কালকে তো বাজারে কোনো রকম বড় মাছ পায় নাই, তো কালকেই বলে রাখছিল আজকে এগুলো এনে দেওয়ার জন্য। কারণ আমার শ্বশুরের খুব পছন্দের মাছ এই দুইটা মাছই, আইড় মাছ আর হচ্ছে ইলিশ মাছ। আইড় মাছটা কিন্তু বেশ ভালোই বড় ছিল, 3 কেজি ওজনের মাছ। তো ক্যামেরাতে অত বড় দেখা যাচ্ছে না মাছটা। তো মাছটা কেটে নিছি। আর ইলিশ মাছ আজকে রান্না করব না, রেখে দিছি ফ্রিজে। আর আইড় মাছটা কেটে ধুয়ে এখন লবণ হলুদ মাখায় নিচ্ছি। মাছটা রান্না করব আলু দিয়ে। তো বেশিরভাগ যে কোনো বড় মাছই আমরা আলু জিরা গরম মশলা বাটা দিয়েই রান্না করি। আর সব সময় তো বলি ভিডিওতে যে আমার ছেলেদের পছন্দের মাছ আনছে, ওদের বাবার পছন্দের মাছ আনছে। আজকে বলতে হবে যে আমার শ্বশুরের ছেলে তার বাবার পছন্দের মাছ নিয়ে আসছে। তো আমার রান্না বান্না হয়ে গেছে। আলু দিয়ে আইড় মাছ রান্না করছি। আর কালকে যে ছোট মাছ নিয়ে আসছিল সেই ছোট মাছ দিয়ে সব রকম সবজি দিয়ে পেঁয়াজ কলি দিয়ে কালিজিরা ফোড়ন দিয়ে চচ্চড়ি রান্না করছি। এই ছোট মাছের চচ্চড়িটা খেতে কিন্তু খুব বেশি টেস্ট হয়। আর কালকের মাংস রয়ে গেছে কিছুটা। আর এদিকে নিরামিষ রান্না করছি মিক্সড একটা সবজি আর টমেটো দিয়ে ডাল। আমার শাশুড়ি ফুলকপি পাতাকপি এইসব তরকারি থেকে এরকম মিক্সড সবজি সব রকম সবজি দিয়ে এটা খুব বেশি পছন্দ করেন, তাই এটাই রান্না করে দিছি। আর ভাজি করব বকফুল চালের গুঁড়া দিয়ে। তো এই ছিল আজকে আমার রান্না বান্না। তো দুপুরবেলা সবাই খেতে বসে গেছে, দাদু নাতি নাতিন সবাই মিলে একসাথে খাচ্ছে। আর আমাদের জয়িতা আজকে সবার সাথে টেবিলে বসে ভাত খাবে না, তার মাকে বলছে খাওয়াই দেওয়ার জন্য। তার মা তাকে ভাত খাওয়াই দিতেছে। আর আমার শাশুড়ি জয়িতার সাথে বসে থাকতে থাকতে শুয়ে ঘুমায় পড়ছে। আমার ননদ আর আমি সেটা নিয়ে একটু দুষ্টামি করতেছিলাম, হাসাহাসি করতেছিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে আমার পাশেই থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা।